গুড ইভিনিং। তো আজ হচ্ছে 5ই জুন, আর এখন হচ্ছে আমাদের ওই কলাই মোগলা বলে পৈতের আগের দিন। তো কাল 6ই জুন, কাল আমার ভাইয়ের খুঁড়তো ভাইয়ের পৈতে। তো আমরা আজ রাত্রেবেলায় সবাই এসেছি। এখানে বিবাহিত মহিলাদের কাজ থাকে আর কি, এখানে মানে ওখানে ওই কী কাজ করতে হয়, সেখানে 9জন কি 7জন এরকম বিবাহিত মহিলা লাগে। আমরা অনেকজন এসেছিলাম, টোটাল 11-12 জন। তো দেখছিলাম দাঁড়িয়ে, ওই 7জন 9জনে ওরা বললেন তোমরা কাজগুলো করো, আমরা দেখি। তো এখানে ভিডিও ক্যামেরা করছে, আর এখানে এই যে শুরু হয়েছে এক করে কাজ। ওই যে কী নিয়ম কানুন আছে সব করতে হয়, আমি অত মানে বুঝি বাগিয়ে বলতে পারছি না। তো অনেক কিছু এখানে দিতে হয়, অনেক কিছু সরঞ্জাম, তো সেগুলোই করছিল। আর এই যে সকালবেলায় আমি আবার ভিডিও শুরু করেছি, ঘর থেকে যাচ্ছি আর কি, যাবো। এই যে বোন খুব ব্যস্ত, কারণ সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে। আর এই যে আমার দাদার মেয়ে নাচ করছে, গান বাজছে, তাই নাচ টাচ করছে। তো আমি সকালবেলায় যাচ্ছি, দেখি কতটুকু সাজানো গোজানো হলো। তো এই যে আমার ভাই বাড়ি এখানে হচ্ছে সকালের খাবারের আর কি, মুড়ি খাবার তরকারি হচ্ছে, এখানে হয়েই গেছে। এটা মেশাবাবু নামাচ্ছে আর কি, ওটা একটা দাদার শ্বশুর। আর এই যে এখানে ছামলা তৈরি হচ্ছে। আমাদের ছামলা না ওই শাল কাঠ দিয়েই হয়। তো এখন আধুনিক যুগ, আধুনিক সব কিছু বেরোচ্ছে। তো তো আমাদের জায়গাটা কম বলে দেখতে একটু মানে ছোটো ছোটো লাগছে, নাহলে জিনিসটা সত্যিই সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই যে সকালবেলায় সবাইকে মুড়ি খাওয়া হচ্ছে। আমাদের সকালের ব্রেকফাস্ট মানে মুড়ি আর ঘুগনি, শসা পেঁয়াজ এইসব তো চলছে খাওয়া দাওয়া। আর এখানে রান্নাবান্না চলছে প্যান্ডেলেই, এই পাশে রান্নাবান্না আর এ পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো সকালে মুড়ি খাওয়ার দায়িত্ব ছিলাম আমি, আমার দিদি আর আমার বর, 3জনে মিলে সবাইকে মানে পরিবেশন করছিলাম মুড়ি তরকারি, মুড়ি ঘুগনি। আর এদিকে রান্না বান্না হচ্ছে। আর ওই যে আমার মামু ওখানে রান্না করছে, আমার মামু এসেছিলো, বলেছিল মামু এসছে। আর এই যে সন্টু কী করছে কে জানে, সবাইকে বলছে ডাকো, খেয়ে নাও। তো আমরাও অল্প করে খেয়ে নেবো। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, গলার অবস্থা খারাপ, প্রচণ্ড কানে ব্যথা, ঠান্ডা লেগেছে জোর। তো প্রচণ্ড সর্দি, কানে ব্যথা, শরীর খারাপ। তো যে এখানে মাছ কাটা হচ্ছে, তো ওই জন্য এসছি দেখতে যে চলো কত মাছ এসছে দেখি। টোটাল বললো 53 কেজি মাছ এসছে। আর মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর, বেশ বড় বড় কাতলা, আর কটা রুইও মনে হয়, রুই না মিরিক জানি না, আমি চিনি না। তো কাতলাটা আমি ভালোভাবেই চিনি, কাতলা। আর এটা মনে হয় যে রুই মিরিক। আর এই যে কাতলাগুলো টোটাল 53 কেজি মাছ বলে ওজন করে নিচ্ছিল। আর এখানে যে ওরা কাটিয়ে নিচ্ছে। তো চলো এখন আমরা এখান থেকে যাই, ওরা মাছ টাছ কাটিয়ে নিক। আর এই যে আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি, সবাইকে মুড়ি টুড়ি খাওয়ালাম, নিজেরাও খেলাম। আর অনেকটা দেরি হয়ে গেছে, তো রেডি টেডি হলাম। আর শাড়িটা প্রচণ্ড প্রবলেম করছে, আর অনেকদিন শাড়ি পরি না তো, আর অনেক রকমের প্রবলেম হচ্ছে। আর এই যে আমার দিদি বলছে আমি সানগ্লাস পরেছি, একটু ছবি ভিডিও কর, তো করলাম। আর এই যে হচ্ছে আমার বৌদির বাবা এসছে, তো সব এলেন, এই জাস্ট ঢুকছেন। তো চলো এবার তোমাদের ওদিকটা দেখাবো, সবাই রেডি টেডি হলো কি না, মানে প্যান্ডেলের লাস্ট লুক। আর এই ছামলা রেডি হয়ে গেছে, এখানে কাজের জন্য বসে পড়েছে। আর আমার বোন, ও শাড়ি পরেনি, চুড়িদার পরেছে। আর এই যে এই ভাইয়ের বইতে। তো আমরা যাবো একটু ফটোশ্যুট করতে। তো তারপরে এসে গায়ে হলুদ হবে, গায়ে হলুদের পরে আমরা কলসি করে জল আনতে যাবো পুকুরে। তারপরে সেই জলে স্নান করে ভাই পৈতেতে বসবে। তো এই যে চারিদিকটা এভাবে সাজানো হয়েছে, সবাই কাজে ব্যস্ত, মানে প্রচুর চাপ। আর এই যে এখানে মানে কি বলে, ব্যান্ড পার্টি, ডম বলে আমাদের সবাই ডমই বলে। তো এইসব বাজছে এখানে। তো এই ডমের বাদ্য হচ্ছে শুভ, আমাদের বিয়ে বাড়ি বলো বা পৈতে বাড়িতে এগুলোই আমরা বিশেষ করে করা হয়। তো এই যে আমরা চলে এসেছি ইয়ে করতে, ছবি তুলতে। তো এই যে সন্টু আমাকে এই ফুলগুলো দিয়েছে তুলে, মানে লোকের কাছে রাস্তার ধারে ছিল, একটা করে তুলে দিয়েছে। এই নয়, আর আমার পিছনে দিদি সবাই আছে, সবাই হাসছে, বলছে গোলাপ ফুল পেলে না, শেষে জবা। বলছে কী করবো, সামনে যাবে তাই দিয়েছি। তো এই যে এখানে বৌদি, দাদা, এখানে আমার দিদি, জামাইবাবু, বাকি সবাই মানে সবাই মিলে এসছি। আমরা এখানে ছবি টবি তুলবো, আর মানে দুটো ভিডিও হবে, তারপরে আমরা এখান থেকে চলে যাবো, মানে ভিডিও শ্যুট করবে, আর ওই ভাইয়ের কটা ছবি টবি করবে, তারপরে চলে যাচ্ছে। এই যে মানে চলে যাচ্ছি, তো আমাদের ছবি টবি সব কটা হয়ে গেছে। তো প্রচুর রোদ আর প্রচুর গরম, আর অনেকটা লেট হয়ে গেছে।
আর সকালে জাস্ট অল্প করে মুড়ি খেয়েছি, সকাল সকালে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি না স্নান করে নিয়েছি জানো, প্লাস পয়েন্ট আমার মুড়ি খেয়ে না ছেলেকে স্নান করালাম, তো করে নিলাম। আর ওরা বলছে তুই চান করে নিচ্ছিস আগে আগে স্বার্থপরের মতন, আমরা বসে আছি। তো বললাম যে না, শরীরটা খারাপ ছিল তো তাই একটু মানে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে তারপরে আমি এলাম। তো কাজটা সেরে রেখেছি স্নানে। সন্টু বলছে আমাকে ছাড়া একা একা স্নান করে চলে এলে, দুজনে মিলে যেতাম পুকুর। তো বললাম যা তুমি পরে গিয়েও মানে যেও। তো এই যে একটা হচ্ছে ভাই, ভাই হ্যাঁ আমাদের ছোটো। তো এই যে আমাদের ঢোকার গেট, তো এটা হয়ে আমাদের সবাইকার ঘর ঢোকার রাস্তা। তো যেখানে এলাম এখানে যে আমার ভাই দাঁড়িয়ে আছে, আর এখানে মিন্টু দাঁড়িয়ে আছে। সবাই মিলে এখানে ওই গায়ে হলুদের সব ব্যবস্থা চলছে। তো আমরাও বলি তাড়াতাড়ি গায়ে হলুদ না সারলে আমরা জল আনতে যেতে পারবো না। সেই তোড়জোড় চলছে, এখানে চলছে ওই যে ভাইকে যে বড়ি ভিক বাড়া হবে তার রান্নাবান্না চলছে। এখানে চলছে গুড় পিঠে, আমার খুব প্রিয় একটা জিনিস, আর তার সাথে বিড়ি বড়া, ওটাও বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমাদের গায়ে হলুদের পর আমরা জল আনতে যাচ্ছি পুকুরে। তো এই যে নাচ করছে, আমাদের নাচের লোক খুব কম, আমি আমার বোন আর দিদি, আর এই যে আমার দাদারা এসছে, ওরাও অল্প অল্প করছে সব। তো কী করবো, নাচ না হলে ভালো লাগে? বিয়েবাড়ি পৈতে বাড়ি নাচ না হলে ভালো লাগে না, তাই না? তো এই যে আমরা এই যে নাচতে লেগে গেছি। তো আমাদের সবাই বেশ অনেকজন থাকলে না নাচতে বেশ ভালো লাগে, মজা হয়। তো চলো আমরা একটু আনন্দ ফুর্তি করে নিই, তারপরে যাব পুকুরে জল আনতে। তো ওখানে গিয়ে জল টল নিয়ে আসি, তারপরে ও পইতে বসবে ভাই। তো মানে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, নাচাগানি বেশি করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তো আর সময় নেই হাতে। তো চলো এখন যাই জল আনতে। তারপরে আমার ফোন কোথায় ছিল আর ভিডিও করা হয়নি, জল নিয়ে চলে এসেছি, ভাই পইতে বসে গেছে। তো এই যে এদিকে সব কাজকর্ম চলছে। তো মানে অনেকটাই এগিয়ে গেছে পইতে, কারণ অনেকটা বেলা হয়েছে। তো তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, তো বাকিদের সব চলছে খাওয়া দাওয়া, কারণ অনেক আইটেম আর অনেক লোক, তো সেই হিসাবে তো সময় লাগছে। তো এই যে এদিকে পৈতের অনুষ্ঠান হচ্ছে আর আমরা এদিকে ঘুরছি আর কি করব। তো মানে প্যান্ডেল বলো, মানে এই সামলাটা এত সুন্দর সাজিয়েছে না, দেখতে এত ভালো লাগছে, দারুণ লাগছে। আর সবাই এসছে, আর মানে খুব মজা হলো, সবাই মিলে খুব আনন্দ হলো। আর এখানে যে বড়ভিক বাড়া চলছে, আমাদের দুই জেঠিমা রান্না করেছে, বড়ভিক দেখালাম তখন। আর এই যে কাকিমা দিচ্ছে ভাইকে থালা, আর এই যে দু মামায় থালা ধরেছে, বড় মামা ছোটো মামা। তো এই যে এখানে বড়ভিক দিচ্ছে, ওই কী কটা করে দিতে হয় মনে হয়, আমি ঠিক আমার ঠিক মনে নেই বা আমি জানি না। তো কবার 9বার দিতে হয় মনে হয়, তাই ওই তিনটে করে 3বার দিয়ে দিচ্ছে, ওটাই মনে হলো করলো। তো এখন আমাদের আশীর্বাদ পর্ব চলছে। তো থাল ধরার পরে আমাদের আশীর্বাদ পর্ব হয় আর কি, তারপরে হয় লাজবরণ খেলা, তারপরে পৈতে বাড়ি শেষ। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, পরের ভিডিওগুলো আমি পরের পার্টে দেবো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই।